নমস্কার বন্ধুরা, আমি জয়া। ভিলেজ কিচেন অফ জয়া চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। বন্ধুরা, তোমরা যে জায়গায় থাকো আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আমি একটা গুঁড়া মাছ রান্না করব। এটাকে ছাবিলা মাছ বলা হয়। আমরা ছাবিলা মাছই বলি। তোমরা কে কী মাছ বলো আমাকে কমেন্ট করে জানাবে। আমরা এটাকে ছাবিলা মাছ বলি। মাছটাকে আমাকে মাছ কেটে দিতে সাহায্য করছে। মা আমাকে মাছটা কেটে দিচ্ছে কলতলায় বসে। দেখে না বন্ধুরা, মাছটাকে এইভাবে কাটতে হয়। অনেকে এই মাছটা কাটাও জানে না, আমিও জানি না, তাই মা আমাকে কেটে দিচ্ছে। মাছটাকে এরকম করে কেটে নিতে হয়। পেটটা পরিষ্কার করে নিচ্ছে। মাছগুলোকে মা ধুয়ে পরিষ্কার করে দিয়েছে। আমি এখন শিলনোড়ে মশলাটা করে নেব। আমি এখানে জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ বেটে নিয়েছি। এখন আমি একটু কয়েক কড়া রসুন বেটে নেব। আমার মশলা বাটা হয়ে গেছে। আমি এখন মাছটাকে মেখে নেব। বন্ধুরা, আমি এখানে লেবুর রস দিচ্ছি। ছাবিলা মাছের একটা স্মেলটা বেশি ভালো লাগে না। ছাবিলা মাছের মধ্যে কাদামাটির গন্ধ আসে, তাই আমি এর মধ্যে লেবুর রস দিয়েছি। লেবুর রস দিলে কাদামাটির গন্ধটা আর আসবে না। মাছটাকে লবণ হলুদ দিয়ে দিয়েছি। এখন মাখিয়ে নেব। আমি এখন বেটে রাখা মশলাটা দিয়েও মাখিয়ে নেব। আমি এই মশলাটার মধ্যে জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ রসুন বাটা দিয়েছি, দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা বাসায় এই পদ্ধতিতে রান্নাটা করে দেখো, খেতে দারুণ লাগে। অনেকে ছাবিলা মাছের একটা কাদামাটির গন্ধের জন্য খেতে ভালোবাসে না, কিন্তু এই প্রসেসে রান্না করলে কাদামাটির গন্ধটা থাকবে না। আমি এর মধ্যে আগে থেকে কেটে নিয়েছি বেগুন, কুচি কুচি করে বেগুনটাও মেখে নিয়েছি। আমি আজকে চুলাতে রান্না করব। আমি মাছটাকে মেখে 10 মিনিটের জন্য মেরিনেটের জন্য রেখে দিয়েছি। বন্ধুরা, মাছটা এক পিঠ হয়ে গেছে। আমি এখন ঝাঁকুনি দিয়ে উল্টে দেব। আরেক পিঠ উল্টে দিয়েছি। এখন মাছটা হয়ে গেছে। আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে দিয়েছি। আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে দেব। বন্ধুরা, এগুলো হচ্ছে বিদেশি ধনেপাতা। আমাদের বাড়িতে প্রচুর আছে, তাই এখান থেকে তুলে নিয়ে এসেছি। ধুয়ে নিচ্ছি ভালো করে, ধুয়ে কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে এখন ধনেপাতা কুচিগুলি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও 2 মিনিট তরকারিটা জাল দিয়ে নেব। বন্ধুরা, আমি মাছটাকে ঝাঁকুনি দিয়ে উল্টিয়েছি, তাই দেখো সবগুলো মাছ আস্তে রয়েছে, একটা মাছও ভেঙে যায়নি। তোমরা এই ঝাঁকুনি দিয়ে গুঁড়া মাছ রান্না করলে ঝাঁকুনি দিয়ে উল্টাবে, তাহলে মাছগুলো ভেঙে যাবে না। কী করে ঝাঁকুনি দিতে হয় আমার আগের ভিডিওতে দেওয়া আছে, দেখে নিও। এরকম করে ঝাঁকুনি দিয়ে মাছটা উল্টালে মাছগুলি ভেঙে যায় না, দেখতে সুন্দর লাগে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে দেখতে। আর গুঁড়া মাছ খেতে তো আমার কাছে দারুণ লাগে। তোমাদের কার কার গুঁড়া মাছ খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে। আর রান্নাটা খুবই দারুণ হয়েছিল। তোমরা বাসায় ট্রাই করে দেখতে